সকালে উঠে বাবুকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল দেওয়ার সময় কিছু বাজার করলাম, সেগুলো দেখাই কি কি বাজার করলাম। এই যে একটা বাঁধাকপি কিনলাম গোটা, সেটা একটুখানি কেটে রান্না করেছি। এই টমেটো নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে ধনেপাতা আর গাজর, এগুলো বাজার করলাম। এগুলো আজকে রান্না হবে। তার মধ্যে কিন্তু আমি অনেক রান্না করে ফেলেছি। কী কী রান্না করলাম সেগুলো একটু দেখাই। এই যে ডাল, উচ্ছে ভাজা, আর এই ছিম দিয়ে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর কালকের মাছ ছিল, কালকে আর মাছ রান্না করা হয়েছিল, এই মাছ ছিল। আর ডিম সেদ্ধ করে দিয়েছি, দুলু খেয়ে চলে গেছে। ওই দিয়ে বাবানও খেয়ে পড়তে গেল। শুধু মাটনটা এবার রান্না করা বাকি আছে, কারণ মটন না অত তাড়াতাড়ি হয় না। তো তার জন্যই যে এখানে বাবা আমাকে পেঁয়াজ কেটে দিল, রসুন বেছে দিয়েছে, এখানে আদাগুলো কুচি করে দিয়েছে, মিক্সিতে পেস্ট করবো। ওই যে আলু কেটে দিয়েছে বাবা, এগুলো জোগাড় করে দিয়েছে, আমাকে রান্নার ব্যাপারে হেল্প করে দিয়েছে। তো বাবা হেল্প করে দিয়েছে জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালে জলখাবারে আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। বাহ, মা শুনেই বলছে বাহ। এই দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে সব সবজিগুলো একটু হালকা করে ওগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিড়েটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। সকালে জলখাবারে আজকে চিড়ের পোলাও হচ্ছে। চিড়ের পোলাওটা খুব তাড়াতাড়ি করে নেই। দারুণ খাওয়া সকালবেলা এরকম সকালবেলা করে হয়ে যাবে। দেখ এত মিষ্টি আমাকে থাকা লাগে না। তো মা করতে পারো তো, আমাকে করে দেওয়ার লোক নাই, একটু এখানে যেটা পাই তাছাড়া হয়ে গেছে। মাংসের জোগাড়টা কমপ্লিট হয়ে গেছে। এই যে আদা পিষিয়ে নিয়েছি, এখানে নুন, মটনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজটাও কুচি করে নিলাম। এবারে এই রসুনটা এখানে থেতো করব। এই যে পাত্রের মধ্যে একটু শিল দিয়ে থেতো করে নেবো। তবে আলুটাও ধুয়ে নিয়েছি। এই যে কড়াইয়ে এবার দিয়ে দেবো। মাঝখানে দুদিন আকাশটা মেঘলা ছিল, তারপরে সূর্য দেবতা যেই বেরিয়েছে আর তাকে কে আটকায়। মানে সে বলছে এবার আমাকে আর আটকানো যাবে না। আর রোদে মানে বাইরে ফেব্রুয়ারি মাস মনে হচ্ছে না, মনে হচ্ছে এপ্রিল মে মাস এখন। এত মানে এই যে রান্নাঘরে রান্না করছি, বাইরে রোদের এত তাপ, আর মনে হচ্ছে একদম টিউবলাইটের মতো টকটক করছে। ছেলেকে যখন নিয়ে ফিরি চামড়াগুলো মানে এখনই এত তাপ লাগছে, আর তো বাকি দিন পরেই আছে। এই যে মটনের কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এই দেখো তার কালারটা, নিশ্চয়ই বুঝতে পারছো, বেশ কিন্তু ভালো হয়েছে। মার চোখ আজকে চেক আপের জন্য এসেছিলাম, চেক আপ করানো হলো ডাক্তারকে দিয়ে। ডাক্তার বললো খুব সুন্দর আছে চোখ, শুধু ড্রপগুলো একটু কন্টিনিউ করতে বললো। তো মা এখন ভালো আছে, নিচে থেকে আবার পাওয়ার নেব, তারপর আমরা বেরিয়ে যাবো। হ্যালো, আমি এই মুহূর্তে শেওড়াফুলি বাড়ির কাছে আছি। একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই, একটু সবজি বাজার করবো। আর এক কাপ চা খেতে হবে, তার আগে গোপালের জামাটা চেঞ্জ করে নিই। এই দেখো, এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এই সাদা জামাটা খুব ভালো লাগছে, মানে প্রত্যেকটা জামা কিন্তু খুব ভালো। তোমরা যদি নাও, মানে শেওড়াফুলি এই ঠিক স্টেশনের গায়ে এই দোকানটা,
আমি এখান থেকে গোপালের অনেক ড্রেস নিয়ে যাই, তোমরা যদি নাও তাহলে কিন্তু এসে নিতে পারো, যাদের ঘরে গোপাল আছে। আমি আজকে একটা ড্রেস নেবো গোপালের, দেখা যাক কোনটা নেওয়া যায়। এই যে দেখো, এগুলো সব 40 টাকা করে, বিভিন্ন ভ্যারাইটিস প্রিন্টের কিন্তু গোপালের জামা। তো গরম পড়ে গেছে, এগুলো বেশ ভালো, এগুলো একটা নিয়ে নেবো ভাবছি। এই দোকানে বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায়, টাপ, বাবুর জন্য একটা বোতল নিলাম, সেদিন একটা বোতল নেওয়া হলো, আবার বলছে বোতল। ষাট টাকা কিলো, কিন্তু যেহেতু 1 কিলো নেবো ওই জন্য 5 টাকা। সজনের লতি 25 টাকা শ, আর সজনের ডাঁটা 20 টাকা শ। তো মানে রোগাতে ডিমান্ড বরাবরই, হ্যাঁ, মানে পাতলা পাতলা চিলে চিলে ডাঁটা সজনেগুলো, যেগুলো লতি বলে, সেগুলো 25 টাকা শ। না না, কড়াইশুঁটি আমি নিইনি, তো সজনে ডাঁটাই নিলাম মোটাগুলো। বাবানের কিন্তু এখনো ছুটি হয়নি, আমি এসে বসে আছি ভেতরে ঘরে, বাবান পড়ছে, আমি বাইরে বসে আছি। বাবানের ছুটি হলে বেরিয়ে আসবে, তারপরে চলে যাবো এখান থেকে সোজা বাড়ি। এখন বাজে প্রায় 10টা 20, বাড়িতে এলাম, এসে ড্রেস চেঞ্জ করে বাজারগুলো গুছিয়ে রাখলাম। এবার সব প্যাকেটে ভরবো আর ফ্রিজে তুলবো। কী কী বাজার করলাম সেগুলো তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই দেখো সজনে ডাঁটা, এটা হচ্ছে সজনে ফুল, এটা আমার খুব ভালো লাগে খেতে, জানো তো, এই সজনে ফুল। এই যে একটা ফুলকপি, টমেটো, এই যে লাউ, দেখো কত বড় একটা লাউ পেয়েছি, এই যে সিম, শসা, এই যে এঁচড়, এটা এই প্যাকেটেই রাখবো, নাহলে যেখানে রাখবো সেখানেই আঠা ধরে যাবে। বেগুন, তারপর ধনেপাতা, লেবু, অনেকে বিলাতি কুমড়ো বলে, অনেকে মিষ্টি কুমড়ো বলে, এই কুমড়ো, রাঙা আলু, রসুন, আদা, এতগুলো বাজার করে মানে ভারী ব্যাগ হয়েছিল, ট্রেনে ট্রেনে বাড়িতে নিয়ে এসেছি। এসে এই বসলাম, এবার ভাত বসালাম, ভাতটা বসানো কিন্তু আমার হয়ে গেছে। এই বাবুর জলের বোতলটা এই দেখো, তখন দেখালাম ইয়েলো রঙের একটা বোতল, তো সেটা কিন্তু চেঞ্জ করে পরে এটা নেওয়া হলো। এই মাত্র ভাত বসালাম। মার চোখ অপারেশনের পরে মা আমার কাছেই ছিল এই কয়েকদিন। আজকে চেক আপ ছিল, 7 দিন পরে ডাক্তার চেক আপ করতে বলেছিল, ডেট দিয়ে দিয়েছিল। তা আজকে চেক আপ করানোর পরে বাবার হাতে কিন্তু হ্যান্ড ওভার করে দিলাম। মানে চোখে একটা ড্রপের ব্যাপার থাকে প্রথম প্রথম, তো এখন ড্রপ দিতে হবে ঠিক, মানে আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে অতগুলো দিতে হবে না, কয়েকটা ড্রপ আছে, পরপর দিলেই হবে। তো মাকে মায়ের বাড়িতে দিয়ে এসেছি। এখন আসার পথে দেখলাম, যেহেতু বাবু ছিল বাবার কাছে, আসার পথে দেখলাম যে মানে বাবা ভাত করে নিয়েছে, ডাল তরকারিতে নিয়ে গেছিলো। তো বাবার খাওয়া হয়নি, মার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি এসে ভাত বসালাম। এখন এই বাজারগুলো গুছিয়ে সব ফ্রিজে ঢুকাবো, কালকে যেটা রান্না করব সেটা উপরের দিকে রাখবো, রেখে এবার সব গুছিয়ে ফ্রিজে তুলবো। তারপরে আমার ভাতটা হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করবো, বাচ্চাগুলো খায়নি, অনেকটা রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব খুব ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।